ফ্রেন্ডস, তুমিও যদি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপে খেলতে দেখতে চাও তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। বন্ধুরা, ভারতের সাথে ম্যাচ হারের পর দক্ষিণ আফ্রিকা দলের ক্যাপ্টেন অ্যাডাম মার্কারম ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে এমন বয়ান দিলেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বয়ান দিয়েছেন অ্যাডাম মার্কারম দক্ষিণ আফ্রিকা দলের ক্যাপ্টেন ভারতবাসীকে নিয়ে এবং ভারতীয় টিমকে নিয়ে, তার সাথে তাদের দলের কোচ শুক্রি কনরাডকে নিয়ে? তো সব কিছু জানবো আমরা এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এই ধরনের ক্রিকেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, ম্যাচের কথা বললে দক্ষিণ আফ্রিকা টিমের ক্যাপ্টেন অ্যাডাম মার্কারম তিনি টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তারপর ব্যাট করতে আসে ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা। আর যশস্বী জয়সওয়াল দক্ষিণ আফ্রিকার বোলার নান্ডে বার্গারের বলে তিনি 18 রানে আউট হয়ে যান। তারপর ব্যাট করতে আসে ভারতের বিধ্বংসী ব্যাটসম্যান বিরাট কোহলি। আর তিনি ক্রিজে পা রাখার সাথে সাথে দক্ষিণ আফ্রিকান বোলার নান্ডে বার্গারের বলে 4 মেরে নিজের মনোভাব স্পষ্ট করে দেন যে তিনি এই ম্যাচে কি করতে চলেছেন। তারপর যা হলো ক্রিকেট ইতিহাসে এক সোনালী অধ্যায় লেখা রইল। বিরাট কোহলি দারুণ ফর্মে ছিলেন আর দক্ষিণ আফ্রিকার প্রতিটা বোলারকে ধুয়ে দিলেন। প্রতিটা ওভারে 6 মারছিল, এমন লাগছিল যে এটা ওডিআই ক্রিকেট নয়, টি20 ক্রিকেট চলছে। দক্ষিণ আফ্রিকান বোলার মার্কো জনসনের ওভারে শেষ 2টি বলে 4 এবং 6 মারলো। MS ধোনির রাঁচির স্টেডিয়ামে হইচই শুরু হলো। অন্যদিকে রোহিত শর্মা 57 রানে আউট হয়ে গেলেন, কিন্তু বিরাট কোহলি থামার কোনো নামই নিল না। বিরাট কোহলি 102 বলে সেঞ্চুরি পুরো করলেন। তারপর 11টা 4 এবং 7টা 6 মেরে 120 বলে 135 রানের ইনিংস খেলে আউট হয়ে গেলেন। আর দক্ষিণ আফ্রিকার প্লেয়ার থেকে শুরু করে স্টেডিয়ামে থাকা দর্শক সবাই মিলে বিরাট কোহলিকে এই ঐতিহাসিক ইনিংসের জন্য অভিনন্দন জানালেন। আর অন্যদিকে ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর তিনি তার চেয়ার থেকে দাঁড়িয়ে বিরাট কোহলিকে সম্মান জানালেন আর হাততালি দিলেন। আর এমন মনে হচ্ছিল বিরাট কোহলি তার পুনরায় রাজত্বে ফিরে এসেছেন। আর অন্যদিকে KL রাহুল 56 বলে 60 রানের ইনিংস খেলেছেন। তার সাথে রবীন্দ্র জাদেজা 20 বলে তিনি 32 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন। আর তাদের এই ইনিংসের দাপটে ভারতীয় টিম 50 ওভারে 8 উইকেটের বিনিময়ে 349 রান বানিয়েছেন। আর এই রানে সব থেকে বড় অবদান দিয়েছেন বিরাট কোহলি। তারপর সেই রান তাড়া করতে আসে দক্ষিণ আফ্রিকা টিম। আর দক্ষিণ আফ্রিকা টিম এক সময় 24 রানে 3টি উইকেট হারিয়ে ফেলে প্রথমেই তারা ব্যাকফুটে চলে যায়, কিন্তু তাদের মিডল অর্ডার ব্যাটসম্যানকে দুর্দান্ত পারফরম্যান্স করে 72 রানের ইনিংস খেলেন এবং অলরাউন্ডার মার্কো জনসন তিনিও 70 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন, কিন্তু তবুও তারা ম্যাচটি জিততে পারেন না। তারপর হেরে গিয়ে ম্যাচের শেষে প্রেস কনফারেন্স শেষে দক্ষিণ আফ্রিকা টিমের ক্যাপ্টেন অ্যাডাম মার্কারম কেঁদে কেঁদে বলেন, আমরা ফিল্ডিংয়ে তেমনটা পারফরমেন্স করতে পারিনি, আমরা রোহিত শর্মার শুরুতেই ক্যাচ ছেড়ে দিয়েছি আর বোলিংয়েও আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু বিরাট কোহলি তিনি প্রমাণ করে দিয়েছেন যে কেন তাকে ক্রিকেটের কিং বলা হয়। আমরা যদি বিরাট কোহলিকে থামাতে পারতাম তাহলে ম্যাচের রেজাল্ট আলাদা হতে পারত। আর আমাদের কোচ টেস্ট সিরিজ জিতে যে বয়ান দিয়েছিলেন ভারতকে নিয়ে, সেই বয়ানের জন্য আমরা ভারতবাসীর কাছে ক্ষমা প্রার্থী। খেলার মধ্যে হার জিত রয়েছে আর এই ম্যাচে আমরা যে ভুলগুলো করেছি সেই ভুলগুলি শুধরে উন্নতি করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই বয়ান দিয়েছেন দক্ষিণ আফ্রিকা টিমের ক্যাপ্টেন অ্যাডাম মার্কারম। তার বয়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।